তোমার জীবনে কি এমন কোনো নারী আছেন যিনি ভিড়ের মধ্যে থেকে আলাদা হয়ে দাঁড়ান, যার উপস্থিতি সর্বত্র শান্তি, পবিত্রতা এবং অকথ্য ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়? যদি হ্যাঁ, তাহলে অপেক্ষা করো। এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। তুমি সম্ভবত একজন ভাগ্যবতী নারীর সংস্পর্শে আছো, যাকে পরমহংস যোগানন্দ একজন ঐশ্বরিক আত্মা বলেছিলেন। তিনি যে 11টি রহস্যময় গুণের বর্ণনা দিয়েছেন তা এই নারীদের সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করে। এই গুণগুলি শরীরের সাথে বা বাহ্যিক সৌন্দর্যের সাথে সম্পর্কিত নয়, এগুলি আত্মার গভীরতা থেকে উদ্ভূত হয় এবং এগুলি দেখার জন্য হৃদয়ের চোখ প্রয়োজন। এই অনুপ্রেরণামূলক এবং আধ্যাত্মিক যাত্রায় আসুন, যেখানে আমরা এই 11টি গুণাবলী উন্মোচন করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি এমন একজন নারীকে আবিষ্কার করতে পারেন যিনি আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেবেন। এই যাত্রা কেবল আপনার হৃদয়কে স্পর্শ করবে না, বরং আপনার জীবনে সেই ঐশ্বরিক আত্মাদের দেখার জন্য আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেবে। প্রথম রহস্য হল নীরবতার গভীর শক্তি। আমাদের গল্প শুরু হয় এমন একজন নারী দিয়ে যার নীরবতা তার সর্বশ্রেষ্ঠ শক্তি। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে একজন নারীর নীরবতা তার বর্ম। এই নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং আত্মবিশ্বাস এবং গভীর সচেতনতার প্রতীক। তিনি শব্দ করার দৌড়ে ভিড়ের সাথে যোগ দেন না। যখন তিনি কোনো ঘরে প্রবেশ করেন, তখন মনে হয় যেন সময় থেমে গেছে। বাতাসে এক প্রশান্তি ছড়িয়ে পড়ে এবং লোকেরা স্বতঃস্ফূর্তভাবে নীরব হয়ে যায়। তার নীরবতা ভয় থেকে নয়, বরং আধ্যাত্মিক শক্তি থেকে জন্মায়। তিনি কেবল প্রয়োজনের সময় কথা বলেন, এবং যখন তিনি বলেন, তখন তার কথাগুলি অভিজ্ঞতার গভীরতা থেকে প্রবাহিত হয়। এই শব্দগুলি শ্রোতাকে হতবাক করে না, বরং গভীর শান্তি এবং অনুপ্রেরণা নিয়ে আসে। কল্পনা করুন একজন মহিলা যিনি তার কথা সাবধানে বিবেচনা করেন। তিনি অর্থহীন কথাবার্তায় সময় নষ্ট করেন না। তিনি যা বলেন তার একটি উদ্দেশ্য থাকে, এবং তার বক্তব্য চেতনা থেকে উদ্ভূত হয়। তিনি তর্ক করেন না বা অন্যদের ওপর তার মতামত চাপিয়ে দেন না। তবুও যখন তিনি কথা বলেন, তখন সবাই থেমে শোনে। তার নীরবতা এমন একটি শক্তি যা শব্দ ছাড়াই অনেক কিছু বলে। এই নীরবতা তার আত্মার একটি আয়না, বাইরের বিশ্বের কোলাহলকে নীরব করে। আপনি কি কখনো এমন কোনো মহিলা দেখেছেন যার নীরবতা প্রতিধ্বনিত হয়? আসুন পরবর্তী গোপনে এগিয়ে যাই, যেখানে সৌন্দর্যের আসল অর্থ প্রকাশিত হবে। দ্বিতীয় গোপনীয়তা হল সেবার মধ্যে লুকানো সৌন্দর্য। এখন আসুন সেই মহিলার কথা বলি যিনি গোপনে সকলের জন্য বেঁচে থাকেন। তার সৌন্দর্য তার মুখমণ্ডলে, পোশাকে, অলঙ্কারে নয়, তার সৌন্দর্য নিহিত তার নিঃস্বার্থ সেবায়। কল্পনা করুন একজন মহিলা যিনি ভোরবেলা ঘুম থেকে উঠে তার ক্লান্ত বাবার জন্য চা বানান, তার সন্তানদের কাপড় ভাঁজ করেন অথবা অসুস্থদের সেবা করেন। তিনি এইসব প্রদর্শনের জন্য করেন না, তার প্রতিটি কাজ ভালোবাসা এবং ভক্তিতে পরিপূর্ণ। পরমহংস যোগানন্দ বলতেন, যে নারী সেবাকে উপাসনার একটি রূপ করে তোলে, সে ঈশ্বরকে খুঁজে পেয়েছে। তার সেবায় কোনো স্বার্থপরতা নেই। তিনি তার পরিবার, বন্ধুবান্ধব, এমনকি অপরিচিতদের জন্যও কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করেন। যখন তিনি কারোর জন্য কিছু করেন, তখন তিনি ভালোবাসার এক শক্তি সঞ্চার করেন যা কেবল শারীরিক নয়, আধ্যাত্মিক সান্ত্বনাও নিয়ে আসে। তিনি নদীর মতো, সকলকে জীবন দেন কিন্তু নিজের জন্য কখনো কিছু চান না। তার সেবা তাকে ক্লান্ত করে না, বরং তাকে আরও উন্নত করে। কল্পনা করুন একজন মা যিনি সারা রাত জেগে তার সন্তানের যত্ন নেন, অথবা একজন বোন যিনি তার ভাইয়ের জন্য তার স্বপ্নকে একপাশে রাখেন। এই সেবা কোনো বোঝা নয়, বরং একটি আধ্যাত্মিক অনুশীলন। তিনি তার কর্মে ঈশ্বরকে দেখেন এবং এটাই তাকে ভাগ্যবান করে তোলে। তোমার জীবনে কি এমন কোনো নারী আছেন যিনি কথা না বলেই সবকিছু করেন? এবার তৃতীয় রহস্যের দিকে এগিয়ে যাওয়া যাক, যেখানে চোখ আত্মার গভীরতা প্রকাশ করবে। তৃতীয় রহস্য হল চোখে করুণার সমুদ্র। তুমি কি কখনো হ্রদের মতো গভীর চোখ দেখেছ? একজন ভাগ্যবতী নারীর চোখ কেবল দেখার মাধ্যম নয়, বরং আত্মাকে পড়ার একটি উপায়। এই চোখগুলোতে এমন এক করুণা থাকে যা শব্দ ছাড়াই অন্য ব্যক্তির ব্যথা বোঝে। তার হাসি, তার দৃষ্টি যে কাউকে সান্ত্বনা দিতে পারে। পরমহংস যোগানন্দ বলতেন যে করুণা হলো আত্মার ডাক। তার চোখে এক মাতৃস্নেহ থাকে যা নিঃস্বার্থভাবে সকলকে আলিঙ্গন করে। তিনি কাউকে করুণা করেন না, বরং তার ভালোবাসা এবং বোধগম্যতা দিয়ে তাদের সমর্থন করেন। কল্পনা করো এমন একজন নারী যিনি কেবল তোমার মুখের দিকে তাকিয়ে তোমার হৃদয়ের ব্যথা বোঝেন। তিনি কেবল তার দৃষ্টি দিয়েই তোমার মধ্যে তা দেখতে পান। তিনি আমাদের আশ্বস্ত করেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। তার করুণা অসীম। তিনি যার সাথেই দেখা করেন, তিনি তার কাছে পৌঁছান। তার চোখ যেন এক হ্রদের মতো, যেখানে সমস্ত দুঃখ ডুবে যায় এবং শান্তির ঢেউ ওঠে। তিনি কাউকে হতাশ করেন না, বরং তার নীরব সমর্থনে তাদের জেগে ওঠার শক্তি যোগায়। এই করুণা তার আত্মার গভীর থেকে উৎপন্ন হয় এবং এটি তাকে ধন্য করে তোলে। আপনি কি কখনো এমন চোখ দেখেছেন যা কথা না বলেই সবকিছু বলে দেয়? আসুন এবার চতুর্থ রহস্যের দিকে এগিয়ে যাওয়া যাক,
যেখানে এক অমূল্য শক্তির দীপ্তি প্রকাশিত হবে। চতুর্থ রহস্য হল আত্মবিশ্বাসের অমূল্য দীপ্তি। এবার এমন একজন ব্যক্তির দিকে তাকানো যাক, যিনি পাহাড়ের মতো অবিচল। একজন ভাগ্যবতী নারীর সবচেয়ে বড় সম্পদ হল তার আত্মবিশ্বাস। তিনি পৃথিবীর চাপের কাছে মাথা নত করেন না, ভয়ে কাঁপেও না। তার শক্তি কোনো পুরুষের কাছ থেকে আসে না, পরিবার থেকেও আসে না, সমাজ থেকেও আসে না। এটি তার নিজের আত্মা থেকে উদ্ভূত হয়। পরমহংস যোগানন্দ বলতেন যে আত্মবিশ্বাস একজন নারীর সবচেয়ে বড় অলংকার। তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন, এমনকি যদি তিনি ভুলও করেন তবুও তিনি অন্যদের দোষ দেন না। তিনি শেখেন এবং এগিয়ে যান। যখন পৃথিবী তাকে পরিবর্তন করার চেষ্টা করে, তখন তিনি তার মূল্যবোধে অটল থাকেন। তার শক্তি ভেতর থেকে আসে এবং এই শক্তি এতটাই শক্তিশালী যে যখন তিনি কথা বলেন মানুষ শোনে, যখন তিনি উঠে দাঁড়ান তখন সমগ্র বিশ্ব পথ দেখায়। কল্পনা করুন এমন একজন নারী যিনি প্রতিকূলতার মুখেও হাল ছাড়েন না। তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন। পথ যতই কঠিন হোক না কেন, তার আত্মবিশ্বাস প্রতিটি ঝড়ের মধ্যে তাকে অটল রাখে। তিনি কেবল নিজের জন্য নয়, তার চারপাশের লোকদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। আপনি কি এমন একজন নারীকে চেনেন যিনি তার শক্তি দিয়ে পৃথিবীকে পরিবর্তন করতে পারেন? এবার পঞ্চম রহস্যের দিকে এগিয়ে যাওয়া যাক, যেখানে কথার জাদুকরী শক্তি প্রকাশিত হবে। পঞ্চম রহস্য হল কথার শান্ত ভাব এবং প্রভাব। একজন ভাগ্যবতী মহিলার কথার মধ্যে এক অনন্য জাদু থাকে। তিনি চিৎকার করেন না বা ব্যঙ্গও করেন না, তবু তার কথা আত্মাকে জাগ্রত করে। প্রতিটি শব্দ শান্তি এবং গভীরতা বহন করে, যেমন একটি মন্ত্র যা শ্রোতাকে গভীরভাবে স্পর্শ করে। পরমহংস যোগানন্দ বলতেন যে নীরবতা থেকে যখন কথা বের হয় তখন তা শক্তিশালী হয়। তিনি অলস কথা বলে সময় নষ্ট করেন না। যখন তিনি কথা বলেন তখন তার কথা চেতনা থেকে উদ্ভূত হয়। তিনি তার অহংকারকে ছোট করার জন্য বা ফুলিয়ে তোলার জন্য কথা বলেন না। তার কথার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা শ্রোতাকে শান্ত করে, কাঁপায় না। কল্পনা করুন একজন মহিলা এত সংযম এবং ভালোবাসার সাথে কথা বলেন যে অন্য ব্যক্তি কেবল তার কথা শোনে না, বরং অনুভবও করে। তার কথা তীব্র নয়, বরং শক্তিশালী। তিনি রাগে চিৎকার করেন না, কিন্তু কেউ যদি সীমা অতিক্রম করে তাহলে তার একটি বাক্যই যথেষ্ট। এই বাক্যটি কাউকে আঘাত করার জন্য নয়, বরং সত্য প্রকাশ করার জন্য। আপনি কি কখনো এমন একটি বক্তব্য শুনেছেন যা শব্দের চেয়ে আত্মার সাথে বেশি কথা বলে? এবার আসুন ষষ্ঠ রহস্যের দিকে, যেখানে আমরা একটি বিরল রত্ন নিয়ে আলোচনা করব। ষষ্ঠ রহস্য হল আত্মনিয়ন্ত্রণ, একজনের আসল রত্ন। আজকের পৃথিবীতে যেখানে লোক দেখানো এবং জাঁকজমকপূর্ণ, একজন ভাগ্যবতী মহিলা আত্মনিয়ন্ত্রণকে তার সর্বশ্রেষ্ঠ রত্ন করে তোলেন। তিনি তার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করেন, কারণ তিনি জানেন যে প্রতিটি ইচ্ছা পূরণ করা আবশ্যক নয়। পরমহংস যোগানন্দ বলতেন যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে জয় করে সে প্রকৃতির কর্তা হয়। তার সৌন্দর্য পোশাক, অলংকার বা বাহ্যিক সাজসজ্জায় নয়, বরং তার আচরণে নিহিত। তিনি তার চিন্তা ভাবনা এবং কর্ম নিয়ন্ত্রণ করেন। তিনি জানেন কখন কথা বলতে হবে, কখন থামতে হবে এবং কখন তার ইচ্ছাকে একপাশে রাখতে হবে। এই আত্মনিয়ন্ত্রণ তাকে দুর্বল করে না, বরং তাকে আরও শক্তিশালী করে তোলে। কল্পনা করুন একজন মহিলা যিনি তার ইচ্ছা সত্ত্বেও তার নিজের ইচ্ছা ত্যাগ করেন, কারণ তিনি অন্যদের সুখকে প্রাধান্য দেন। তার আত্মনিয়ন্ত্রণ তার মুখে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। তিনি সাধারণ দেখাতে পারেন, কিন্তু তার আত্মা তপস্যার আগুনে প্রজ্বলিত। মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, কারণ তার আত্মনিয়ন্ত্রণ এমন একটি শক্তি যে এমনকি শব্দ ছাড়াও সকলকে প্রভাবিত করে। তুমি কি কখনো এমন কোনো নারীকে দেখেছ যার আত্মনিয়ন্ত্রণই তার শক্তি? এবার এগিয়ে যাওয়া যাক। এবার সপ্তম রহস্যের দিকে, যেখানে আত্মার প্রদীপ জ্বলে। সপ্তম রহস্য হল বিশ্বাস, আত্মার প্রদীপ। এখন আমাদের গল্প প্রায় শেষ হতে এসেছে। যে নারীর শক্তি বৃদ্ধি পায় তার বিশ্বাসে তা প্রকাশিত হয়। তার বিশ্বাস কোনো কুসংস্কার নয়, বরং জীবনের অভিজ্ঞতা থেকে উদ্ভূত গভীর উপলব্ধি। পরমহংস যোগানন্দ বলতেন যে বিশ্বাস হল আত্মার প্রদীপ। এই প্রদীপ প্রতিটি অন্ধকারে পথ দেখায়। যখন জীবনের ঝড় আসে, যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখনও তিনি হাসেন। কেন? কারণ ঈশ্বরের প্রতি তার অটল বিশ্বাস। তার ভক্তি মন্দিরের দেয়ালে সীমাবদ্ধ নয়,
রান্না করার সময় তিনি মন্ত্র উচ্চারণ করেন, অন্যদের সেবা করার সময় তিনি ঈশ্বরকে দেখেন। তার জন্য প্রতিটি কাজই পূজা। কল্পনা করুন, একজন নারী যিনি জীবনের উত্থান পতনের মধ্যেও অবিচল থাকেন। তিনি দুঃখ দেখেছেন, তিনি আনন্দ দেখেছেন, কিন্তু তার বিশ্বাস কখনো দমে যায় না। তিনি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের হাত দেখেন। সময়ের সাথে সাথে তার বিশ্বাস আরও শক্তিশালী হয় এবং এই বিশ্বাস তাকে ভাগ্যবান করে তোলে। আপনি কি কখনো এমন বিশ্বাস দেখেছেন যা জীবনকে আলোকিত করে? এবার আসুন অষ্টম রহস্যের দিকে, যেখানে ভালোবাসার এক অনন্য ভাষা উন্মোচিত হবে। অষ্টম রহস্য হল ত্যাগ, ভালোবাসার ভাষা। একজন ভাগ্যবতী নারীর কাছে ত্যাগ বোঝা নয়, বরং ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা। তিনি অন্যের সুখের জন্য তার আকাঙ্ক্ষা, স্বপ্ন, সুখ ত্যাগ করেন, এবং তাও কোনো অভিযোগ ছাড়াই। পরমহংস যোগানন্দ বলতেন যে যে দিতে পারে সে সবচেয়ে ধনী। কল্পনা করুন, একজন মা যিনি তার সন্তানদের জন্য তার ঘুম ত্যাগ করেন, অথবা একজন স্ত্রী যিনি তার পরিবারের জন্য তার স্বপ্ন আটকে রাখেন। এই ত্যাগ তার জন্য ত্যাগ নয়, বরং জীবনকে গ্রহণ করার একটি উপায়। তার মুখে কখনো ব্যথা দেখা যায় না, কারণ সে জানে যে সেই যা ত্যাগ করছে তা তাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে। তার ত্যাগ নিঃস্বার্থ। যখন সে ভালোবাসে, সে সম্পূর্ণ ভালোবাসে। যখন সে ছেড়ে দেয়, তখন সে সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। সে সম্পর্ককে আবদ্ধ করে না বা আবদ্ধ করে না। সে কেবল গঙ্গার মতো প্রবাহিত হয়, যা নিজেই সম্পূর্ণ কিন্তু সকলকে জীবন দেয়। আপনি কি এমন একজন মহিলাকে চেনেন যিনি ত্যাগের মধ্যে সৌন্দর্য খুঁজে পান? এবার আসুন নবম রহস্যের দিকে, যেখানে করুণার এক সমুদ্র প্রবাহিত হবে। নবম রহস্য হল করুণার গভীর স্রোত। একজন ভাগ্যবতী মহিলার চোখ কেবল দেখার মাধ্যম নয়, বরং আত্মার দিকে যাওয়ার পথ। এই চোখগুলিতে কোনো কঠোরতা নেই, বরং করুণার গভীরতা রয়েছে, যা একজন প্রাচীন ঋষির মতো প্রতিটি দুঃখকে আলিঙ্গন করে। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের দর্শন অসম্পূর্ণ যদি না চোখে ভালোবাসা উপচে পড়ে। তিনি কারো দুর্বলতাকে ছোট করেন না। যখন কেউ তাকে তাদের দুঃখের কথা বলে, তিনি প্রচার করেন না, তিনি কেবল শোনেন, এবং তার চোখ অনেক কথা বলে। তার করুণা এমন একটি স্রোত যা প্রতিটি দুঃখকে শুষে নেয়। তিনি কাউকে করুণা করেন না, বরং তার আত্মা দিয়ে সমর্থন প্রদান করেন। এমন একজন মহিলার কল্পনা করুন, যার কাছে আপনি নির্ভয়ে আপনার হৃদয়ের ব্যথা ঢেলে দিতে পারেন। তার চোখ আপনাকে বিচার করে না, বরং আপনাকে অনুভব করায় যে আপনি একা নন। তার করুণা একজন মায়ের স্নেহের মতো, নিঃস্বার্থভাবে সকলকে আলিঙ্গন করে। আপনি কি কখনো এমন চোখ দেখেছেন যা দুঃখকে সান্ত্বনায় রূপান্তরিত করে? এবার আসা যাক দশম রহস্যের দিকে, যেখানে নীরবতা উপাসনায় পরিণত হয়। দশম রহস্য হল নীরব উপস্থিতি, যা উপাসনায় পরিণত হয়। একজন ধন্য নারীর নীরব উপস্থিতি হল তার সর্বশ্রেষ্ঠ বার্তা। এমনকি যদি তিনি কোনো সমাবেশে চুপচাপ বসে থাকেন, তবুও সকলের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয়। এমনকি তার কিছু বলতে অস্বীকৃতিও এতটাই শক্তিশালী যে এটি কথা বলা লোকদের কমিয়ে দেয়। পরমহংস যোগানন্দ বলতেন যে প্রকৃত শক্তি কখনো শব্দ করে না, তার উপস্থিতি ধ্যানের মতো। যখন তিনি একটি ঘরে থাকেন, তখন পরিবেশ শান্তিতে ভরে ওঠে। যদি কেউ চাপে থাকে, তবে কেবল তার পাশে বসে থাকা স্বস্তি এনে দেয়। তিনি কারো বোঝা নন, কিন্তু কখনো কখনো তিনি সর্বশ্রেষ্ঠ সমর্থন হয়ে ওঠেন। তিনি একটি কথাও না বলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকেন। কল্পনা করুন একজন মহিলা যার পাশে বসে আছেন, যার আপনি হালকা বোধ করেন। তার নীরবতা কোনো বাধ্যবাধকতা নয়, বরং তার চেতনার সৌন্দর্য। তিনি যা বলেন না তা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই নীরবতা তার আত্মার গভীর থেকে উদ্ভূত হয়, সর্বত্র একটি পবিত্র শক্তি ছড়িয়ে দেয়। আপনি কি কখনো এমন মহিলাকে দেখেছেন যার নীরবতা উপাসনায় পরিণত হয়? এবার আসা যাক শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রহস্যময় চিহ্নের দিকে এগিয়ে যান। ঝাড়েমা হল রহস্য, এমন শক্তি যা সবকিছুকে রূপান্তরিত করে। এই চিহ্নটি সবচেয়ে রহস্যময়, কারণ এটি দেখা যায় না, কেবল অনুভব করা যায়। ভাগ্যবান, এটা ভক্তিতে পরিণত হয়। একজন সত্যিকারের শক্তিসম্পন্ন নারী যেখানেই যান না কেন, পরিবেশ বদলে যায়। তার শক্তি এতটাই পবিত্র এবং নির্মল যে উত্তেজনা শান্তিতে রূপান্তরিত হয়। তার কাছে বসে মানুষ হালকা বোধ করে। পরমহংস যোগানন্দ বলতেন যে একজন শুদ্ধ আত্মার কম্পন অন্যদের পবিত্র করে। তিনি যে খাবার রান্না করেন তা কেবল স্বাদই দেয় না, বরং জীবনও বয়ে আনে।
তিনি যা স্পর্শ করেন তা ইতিবাচক শক্তিতে ভরে যায়। কল্পনা করুন এমন একজন নারী যার ঘরে পা রাখার সাথে সাথেই মন শান্ত হয়ে যায়। তার উপস্থিতি একটি শান্ত হ্রদের মতো, যেখানে সমস্ত অশান্তি ডুবে যায়। এটি জাদু নয়, এটি তার আধ্যাত্মিক যাত্রার ফলাফল। তিনি পূজা করেন, কিন্তু তার প্রকৃত উপাসনা তার প্রতিটি কর্মের মধ্যেই লুকিয়ে থাকে। মানুষ কেবল তার সাথে সময় কাটানোর মাধ্যমে অনুপ্রাণিত হয় না, বরং তাদের আত্মার প্রস্ফুটিত অনুভূতিও পায়। তার শক্তি একটি তপস্যা যা সর্বত্র ইতিবাচক পরিবর্তন আনে। আপনি কি এমন একজন মহিলার অভিজ্ঞতা পেয়েছেন যার উপস্থিতি তপস্যা, ক্লিফ হ্যাঙ্গার এবং কর্মের আহ্বান? এই 11টি বৈশিষ্ট্য শোনার পর কি আপনার মনে কারোর প্রতিচ্ছবি ফুটে উঠেছে? সম্ভবত আপনার মা, বোন, স্ত্রী, এমনকি আপনিও এই গুণাবলী ধারণ করেছেন। যদি তাই হয়, তাহলে আপনি সেই দেবত্বের কাছাকাছি আছেন, যা জীবনকে প্রকৃত অর্থ দেয়। এই যাত্রা এখানেই শেষ হয় না, এটি আপনার ভেতরে এবং চারপাশের ধন্য আত্মাদের চিনতে শুরু মাত্র। আপনার জীবনে কি এমন কোনো ধন্য নারী আছেন? আপনার গল্পটি কমেন্টে শেয়ার করুন এবং আমাদের জানান যে এই বৈশিষ্ট্যগুলি আপনাকে কিভাবে স্পর্শ করেছে। এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্পের অংশ হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন একসাথে এই ঐশ্বরিক যাত্রাটি উপভোগ করি, কারণ প্রকৃত সৌন্দর্য আত্মার মধ্যে থাকে।